তো দেখতে পাচ্ছেন যে মেসেজটা, এটা ব্যাটারি অ্যালার্ট মেসেজ। তো এটা কীভাবে সলভ করা যায় সেটা নিয়ে এখন আলোচনা করবো আপনাদের সাথে। তো ল্যাপটপ অন করলেই যে মেসেজটা আসে, এটা খুব বিরক্তিকর জিনিস। হ্যাঁ, ইন্টারটিপ দিয়ে অন করতে হয়। তো এটা ব্যাটারির প্রবলেম। তো ব্যাটারি ব্যাকআপ দিবে, চার্জ উঠবে, কোনো প্রবলেম হবে না, জাস্ট অন করার সময় মেসেজটা আসবে। তো এই প্রবলেমটা সলভ করা যায়। দেখতে পাচ্ছেন ব্যাটারি অ্যালার্ট আসছে, একটু সময় নিয়ে আবার অন হতে একটু সময় নেবে। তো কোনো সমস্যা হবে না, ব্যাটারিটা জাস্ট চেঞ্জ করতে হবে। এটা কোনো হার্ডওয়্যার কোনো ইস্যু না, আপনি জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করতে। দেখতে পাচ্ছেন ব্যাটারি অ্যালার্ট আসছে, ক্যাপাসিটি নট ম্যাচ, সিমস ব্যাটারি বায়োস সেট আপ নট ম্যাচ। এই জন্য এটা একটা অরিজিনাল ব্যাটারি লাগাতে হবে, এটা ল্যাপটপের কোনো হার্ডওয়্যার ইস্যু না। হ্যাঁ, এটা ব্যাটারি ব্যাকআপও দিবে। এই ব্যাটারি যেটা লাগানো সেটা নষ্ট না, জাস্ট এটা ডিজাইন এবং ক্যাপাসিটি ম্যাচ করতেছে না ল্যাপটপের সাথে। তো আমি এখন এটা আপনাদের সাথে কাজ করে দেখাবো কীভাবে প্রবলেমটা সলভ করা যায়। তো আমার কাছে বেশ কিছু ব্যাটারি আছে, আমি ব্যাটারি চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। তো এতক্ষণ যে ল্যাপটপটা নিয়ে কথা বলছি, তো চলুন এই ল্যাপটপটা এটা এসপি পেভিলিয়ন 15 ল্যাপটপ। এটা খুব ভালো একটা কনফিগারের ল্যাপটপ। তো ক্লায়েন্ট আমাকে দিয়ে গেছে প্রবলেমটা সলভ করার জন্য। তো এটা হার্ডওয়্যার কোনো ইস্যু না, ব্যাটারির প্রবলেম। তো ব্যাটারিটা চেঞ্জ করবো। চলুন ল্যাপটপের ব্যাকআপটা খুলি। খুব সাবধানের সাথে খুলতে হবে স্ক্রুগুলো। ল্যাপটপ খোলার আগে আপনার যদি কোনো প্রবলেম হয়, রিভিউ দেখতে পারেন ইউটিউবে, অনেক ল্যাপটপ কীভাবে খুলে প্রপারলি সেই ওয়েগুলো আছে। উল্টাপাল্টা খুলতে গেলে ল্যাপটপ স্ক্রিন অথবা ড্যামেজ হতে পারে। তো আপনারা খুব সুন্দরভাবে আমি যেভাবে খুলতেছি এভাবে খুলবেন, মনোযোগ দিয়ে খুলবেন, সময় নিয়ে খুলবেন। তো যদি স্ক্রিনে জানি দাগ না লাগে সেজন্য আমি নিচে একটা কাপড় দিয়ে নিচ্ছি। নতুন ল্যাপটপ, এটা i3 8 জেনারেশন একটা ল্যাপটপ, এসপি পেভিলিয়নের ল্যাপটপ। তো এটা আমি এখন খুলবো। সিডি রুমটা খুললাম। সিডি রুমটা না খুলে ব্যাক পার্টটা খোলা যাবে না, খুব সুন্দরভাবে খুলতে হবে সময় নিয়ে। এখানে আপনার একটা ওপেনার আছে আমার হাতে, দেখতে পাচ্ছেন। এটা খুব সাবধানে, দাগ না পড়ে এভাবে স্মুথলি খুলতে হবে। হ্যাঁ, যতটুকু প্রেশার দেওয়া প্রয়োজন ততটুকু প্রেশার দিতে হবে, বেশি দেওয়া যাবে না, প্লাস্টিক বডি ভেঙে যেতে পারে। তো ব্যাকপার্ট খুলে ফেললাম। দেখতে পাচ্ছেন ল্যাপটপের ব্যাটারিটা আর জন্য প্রবলেমটা হচ্ছে। তো আমি ব্যাটারিটা খুলে ফেলবো। স্ক্রু আছে ব্যাটারির, স্ক্রুগুলো খুলতে হবে সুন্দর করে। তো খেয়াল রাখতে হবে ভোটে জানি হাত না লাগে অথবা স্ক্রু জানি না পড়ে। হ্যাঁ, খুব সাবধান হবে, কারণ ব্যাটারিতে 11.4 ভোল্ট দেওয়া আছে। এটা রান অবস্থায় মাদারবোর্ডে এই বোল্টটা থাকে, কিছু রান বোল্ট থাকে, অলওয়েজ বোল্ট থাকে। তো সেক্ষেত্রে স্ক্রু যদি না পড়ে বোর্ডের উপরে, তাহলে সেক্ষেত্রে বোর্ড শর্ট হয়ে যেতে পারে। ব্যাটারিটা খুব সাবধানে ডিসকানেক্ট করতে হবে। এখন আমি ব্যাটারিটা ডিসকানেক্ট করে ফেললাম, দেখতে পাচ্ছেন। তো আমার কাছে বেশ কিছু ব্যাটারি আছে, এই ব্যাটারিগুলো চেঞ্জ করে দেখব মেসেজটা আসে কি না। হপফুলি ব্যাটারিটা অরিজিনাল ব্যাটারি ক্যাপাসিটি ম্যাচ করলে তো মেসেজটা আর আসবে না। তো এই সব ব্যাটারিগুলোই ভালো ব্যাটারি, তো অরিজিনাল ব্যাটারি। তো আমি একটা ব্যাটারি লাগাবো। তো আমার কাছে অরিজিনাল ব্যাটারি, নতুন ব্যাটারি আছে, সেটা আমি কানেক্ট করে দেখব মেসেজটা আসে কি না। যদিও ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তো আপনাদের বোঝানোর জন্য আপনাদের সাথে আমি কথা বলছি। আপনাদের কোনো হেল্প দরকার হলে, না বুঝতে পারলে, আমার লার্ন উইথ কাজল ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, অথবা আমাকে মেসেঞ্জারে সরাসরি নক দিতে পারেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর খুশি হব যদি আমাকে ফলো দিয়ে রাখেন। আমি আপনাদের, তো দেখতে পাচ্ছেন এই যে অরিজিনাল ব্যাটারিটা আনা হয়েছে। এই ব্যাটারিটা এখন লাগাবো, লাগিয়ে দেখব যে আসলে মেসেজটা আসে কি না। তো আমি কয়েকটা ব্যাটারি কানেক্ট করছি, যে 3টা ব্যাটারি দেখতে পেয়েছিলেন, দেখাচ্ছিলাম আপনাদের। সেই ব্যাটারিগুলো লাগানোর পরও সেম মেসেজ আসে। তো ভিডিওটা লং হবে দেখে আমি ওটা দেখাইনি আপনাদের। তো হোপফুলি এই ব্যাটারিটা দিয়েছি, এটার মেসেজটা দিবে না, প্রবলেমটা হবে না। এই ব্যাটারিটা মিনিমাম 3 ঘন্টা ব্যাকআপ দিবে। তো ব্যাটারিটা কানেক্ট করে চলুন আপনাদের দেখাবো মেসেজটা আসে কি না। তো খুব সাবধানভাবে স্ক্রুগুলো লাগাতে হবে, বোর্ডে জানি হাত না লাগে। তো এটা আমি আপনাদের বরাবরই বলতেছি। তো আপনারা অনেকে বাসায় ট্রাই করেন, ব্যাটারি লাইন না খুলেই বোর্ডে হাত দেন, র্যাম চেঞ্জ করেন রানিং অবস্থায়, সেক্ষেত্রে গ্রাফিক্স চিপ, ল্যাপটপ শর্ট হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। হ্যাঁ, আর মাদারবোর্ডগুলো খুব সেন্সিটিভ একটা বিষয়। একটা মাদারবোর্ড i3, একটা মাদারবোর্ডের অনেক দাম। বর্তমান বাজারে মাদারবোর্ডের 8 জেনারেশন একটা মাদারবোর্ড 20 থেকে 22 হাজার টাকা মাদারবোর্ডের দাম। তো এটা আমি এখন ফুল ফিটিং হয়ে গেছে, চেক করে নিয়েছি। এখন এটা ব্যাক কভারটা লাগিয়ে আমি অন করে দেখব যে আসলে প্রবলেমটা হয় কি না, মেসেজটা আর আসে কি না। তো সুন্দরভাবে আমি ব্যাক কভারটা ফিটিং করলাম, স্ক্রুগুলো লাগিয়ে দিব।
খুব সুন্দরভাবে স্ক্রুগুলো লাগিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্ক্রুগুলো লাগাচ্ছি। স্ক্রুর মেজারমেন্ট যেটা যেখানে লাগবে সেটাই সেখানে লাগাতে হবে। তো এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। যদি মেজারমেন্ট তুলনায় বড় স্ক্রু লাগান তাহলে সেক্ষেত্রে আপনার বেস ভেঙে যেতে পারে। তো চলুন আমি ল্যাপটপটা ফিটিং করে ফেলছি, এখন ল্যাপটপটা অন করব। তো আমার ডিসি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন 19.8 ভোল্ট এবং 5 এম্পিয়ার সিলেক্ট করা দেওয়া আছে। এখন আমি এটার পাওয়ার কেবলটা লাগাবো ল্যাপটপের সাথে, এখানে কানেক্ট করব ডিসি পাওয়ার সাপ্লাই। তো ল্যাপটপটা অন করব, একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা সিমোস ব্যাটারির একটা কমান্ড আসছে, এটা রিসেট নিচ্ছে, দেখতে পাচ্ছেন ইন্টার। তো এটা প্রথমে আসবে, ব্যাটারি চেঞ্জ করছি এই জন্য সিমোস ব্যাটারি একটা মেসেজ আসছে। তো পরবর্তীতে এটা আর আসবে না, প্রথমবারে মেসেজটা আসবে। তো আমি ল্যাপটপটা অন হোক, রিসেট নেওক, এটা রিস্টার্ট নেবে। তো এটা অন হলো। তো পরবর্তীতে আমি ল্যাপটপটা আবার শাটডাউন দিয়ে আবার অন করব, দেখব ব্যাটারির মেসেজটা আসে কি না। তবে প্রথমে সিমোস ব্যাটারি একটা মেসেজ আসবে রিসেট নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কোনো টেনশন নাই, পরবর্তীতে আর আসবে না। তো আমার ল্যাপটপটা অন হয়ে গেছে, ব্যাটারি অ্যালার্টে আর কোনো মেসেজ আসেনি। তো এখন আমি ল্যাপটপটা আবার শাটডাউন দিব, বন্ধ করে আবার অন করব, যে ব্যাটারি অ্যালার্টের মেসেজটা আসে কি না। আপনাদের সবার বিরক্ত লাগতে পারে, আসলে যারা কাজ জানে তাদের কাছে বিরক্ত লাগতে পারে, যারা একদম কাজ জানেন না তাদের কাছে ব্যাটারিটা মজার হতে পারে। তো আমি শাটডাউন দিয়ে দিয়েছি। তো এখন আবার অন করব, অন করে দেখব মেসেজটা আসে কি না। তো এখন আর আসবে না, মেসেজটা সরাসরি অন হয়ে যাবে এবং অল্প সময়ের ভিতরে অন হয়ে যাবে, বেশি সময় নেবে না। এই দেখেন সরাসরি আর কোনো মেসেজটা আসেনি, ব্যাটারি অ্যালার্টের কোনো মেসেজ কিন্তু আর আসেনি। তার মানে আমার ব্যাটারির প্রবলেম সলভ এবং ল্যাপটপের প্রবলেম সলভ। এখন আপনি বিন্দাস ল্যাপটপ চালাতে পারবেন। তো তো আমার যারা ফলোয়ার্স আছেন তাদের আশা করি আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে আপনাদের কাছে। তো ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, ব্যাটারিগুলো মানে ইউটিউব চ্যানেল আছে, তো ফলো দিয়ে রাখবেন। তো অনেকগুলো ব্যাটারি চেঞ্জ করলাম, তার মধ্যে অরিজিনাল একটা ব্যাটারি চেঞ্জ করে আমার ল্যাপটপের প্রবলেম সলভ হয়ে গেল, ব্যাটারি অ্যালার্টের প্রবলেম সলভ। এখন এই ল্যাপটপের ব্যাকআপ এবং আর কোনো প্রবলেম নেই আশা করি। আপনাদের যদি কোনো ল্যাপটপের প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, সফটওয়্যার এবং হার্ডওয়্যার এনি প্রবলেম, জাস্ট লেট মি নো অন হোয়াটসঅ্যাপ মেসেজ। আমি